জিরো ওয়ারে আপনাদের সামনে তুলে ধরছি রাম মন্দির প্রতিষ্ঠার পর আজ এক মহেন্দ্রক্ষণ রামলালার মূর্তিতে এই মুহূর্তে যে বিশেষ মুহূর্তের সাক্ষী আপনারা। সূর্য তিলক রামনবমীতে আজকের এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন দেশবাসী। 22শে জানুয়ারি 2024 রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং তারপর এই মহেন্দ্রক্ষণের সাক্ষী গোটা দেশ। 12টা বেজে 16 মিনিট সেই সময় আপনারা দেখছেন সেই সূর্য তিলকের মুহূর্ত। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী। দেশের বিভিন্ন প্রান্তে যেমন রামনবমীর উৎসব পালন করা হচ্ছে, রামনবমী উৎসব হিসেবে পালিত হচ্ছে, ঠিক তেমনি অযোধ্যার দিকে নজর রয়েছে গোটা দেশের এবং সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম ইতিমধ্যেই হয়েছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী সেখানে পালিত হচ্ছে। সূর্য তিলক বিশেষ যে কর্মযজ্ঞ তা পালিত হচ্ছে এবং 12টা বেজে 16 মিনিট সেই মহেন্দ্রক্ষণ। অভিক, অযোধ্যার রাম মন্দিরে এই প্রথমবার রামনবমী পালিত হচ্ছে এবং এই বিশেষ দিনে এক মহেন্দ্রক্ষণের অপেক্ষায় রামনবমীর শুভলগ্নে রামলালার বিগ্রহের ঠিক কপালে এসে পড়বে সূর্যালোকের এক সূক্ষ্ম রেখা। এটিকেই সূর্য অভিষেক বা সূর্য তিলক বলা হচ্ছে সাহানা। একদমই তাই এবং সেই বিশেষ মুহূর্তের সাক্ষী রয়েছে গোটা দেশ। এই বিশেষ দিনে ঘটতে চলেছে এক আশ্চর্য ঘটনা। যেমনটা বলা হচ্ছে যে এই সূর্য অভিষেক বা সূর্য তিলক তা প্রথমবার দেখা যাবে এবং রামলালার কপালে অবস্থান করবে এই সূর্য তিলক। ধার্মিক দিক থেকে অবশ্যই এই বিষয়টি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আমরা জানি যে শ্রী রামচন্দ্রকে সূর্যের বংশধর বা সূর্য বংশী বলা হয়ে থাকে এবং 22শে জানুয়ারি আমরা দেখেছিলাম এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিলাম আমরা। তারপর আজ আরো এক ঐতিহাসিক মুহূর্ত, আমরা এক মহেন্দ্রক্ষণের সাক্ষী হচ্ছি আমরা। কর্মযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একেবারে সাহানা এবং 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আমরা দেখেছিলাম গোটা দেশ জুড়ে হাজার হাজার ভক্ত সমাগম, মানুষের ঢল রাম মন্দিরে। আর আজ 17ই এপ্রিল সেখানে এক বাড়তি উন্মাদনা। আজকের এই মুহূর্তের অপেক্ষায় হয়তো রামলালার প্রাণ প্রতিষ্ঠা 22শে জানুয়ারি হওয়ার পর থেকে প্রত্যেকটা দিন গুনেছেন ভক্তরা। গোটা দেশের মানুষ অপেক্ষায় ছিলেন। অযোধ্যার রাম মন্দিরে এই প্রথমবার রামনবমী পালিত হচ্ছে আর এই বিশেষ দিনেই আশ্চর্য ঘটনা। রামনবমীর শুভলগ্নে রামলালার বিগ্রহের ঠিক কপালে এসে পড়বে সূর্যালোকের এক সূক্ষ্ম রেখা। এটি সূর্য অভিষেক বা সূর্য তিলক বলে পরিচিত। সেই মহেন্দ্রক্ষণ সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। একেবারেই এই সূর্যের রশ্মি বা সূর্য তিলক তার রামলালার কপালে অবস্থান করবে। যেমনটা জানা যাচ্ছে যে এই শুভ লগ্নে, রামনবমীর শুভ লগ্নে সূর্যালোকের যে সূক্ষ্ম রেখা তা রামলালার বিগ্রহের ঠিক কপালে এসে অবস্থান করবে এবং সেই মুহূর্ত আমরা আপনাদের দেখাচ্ছি। সেই মহেন্দ্রক্ষণ একদিকে দেখা যাচ্ছে যে ভক্তদের যে উন্মাদনা এবং অন্যদিকে দেখা যাচ্ছে সেই কর্মযজ্ঞ। যেমনটা বলছিলাম অভিক, একেবারে 22শে জানুয়ারি থেকেই কিন্তু এই 17ই এপ্রিলের দিন গোনা শুরু হয়ে গেছিল। প্রথমবার রামনবমী, প্রায় 500 বছর পর রামলালা তার জায়গায় ফিরে এসেছেন এবং তারপর এই রামনবমীর দিন এই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে কিন্তু অপেক্ষা শুরু হয়েছিল সেই 22শে জানুয়ারি থেকেই এবং আজ সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হচ্ছে গোটা দেশ। গোটা দেশের নজর রয়েছে সেখানে। সাহানা, রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর 87 দিন ধরে রাম মন্দিরের পূজা অর্চনা, ভক্তের সমাগম, এ বাংলার, এ দেশের, ভিন দেশের হাজার হাজার মানুষের নিত্য নৈমিত্তিক অযোধ্যায় প্রবেশ। আর এই মুহূর্তে সূর্যালোক প্রবেশ করেছে রামলালার মন্দিরে। সূর্য তিলকের সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, যা সূর্যাভিষেক বলা হচ্ছে।
রামনবমী উপলক্ষে অযোধ্যা একেবারে সেজে উঠেছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমনটা জানা যাচ্ছিল যে প্রায় 25 লক্ষ ভক্ত সমাগম হবে এমনটাই বলা হচ্ছিল এবং স্বাভাবিকভাবেই এই বিশেষ দিনকে কেন্দ্র করে জনজোয়ার আবারও লক্ষ্য করা যাচ্ছে অযোধ্যায় এবং রামলালার সূর্য তিলকের সেই মহেন্দ্রক্ষণের দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদের সিএনএর পর্দায় এবং সেখানে কর্মযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একেবারেই কর্মযোগ্য আজ সকালেই আমরা দেখেছিলাম যে আজ অযোধ্যায় দুধ দিয়ে রামলালার দিব্য অভিষেক, মধ্যাহ্নে সূর্য তিলক, তাঁর আগে তাকে স্নান করানো হয়। প্রত্যেকটা মুহূর্ত আজকে বিশেষ ক্ষণ হিসেবে দেখা হচ্ছে। মন্দির প্রতিষ্ঠার পর এবার প্রথম রামলালার রাম নবমী পালন। সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আজ অযোধ্যামুখী। রামনবমীর বিশেষ মেলা শুরু হয়েছে নবরাত্রির শুরুর দিন থেকেই, তবে সরোজির পাড়ে লক্ষ লক্ষ অনুরাগীর সমাবেশ। রামনবমীর ভোরে আজ বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের সাক্ষী থেকেছেন ভক্তরা। বছরের বিরল দৃশ্য, আজ রামলালার মূর্তিকে স্নান করিয়ে শুদ্ধিকরণ অনুষ্ঠানের সেই মুহূর্ত ইতিমধ্যেই সাক্ষী থেকেছেন অজস্র মানুষ। একেবারেই অভিক এবং এই বিশেষ দিনে যেমনটা জানা যাচ্ছে রাত 11টা পর্যন্ত রামলালার দর্শন করতে পারবেন ভক্তরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে, অর্থাৎ প্রায় 19 ঘন্টা একেবারে সকাল থেকে মন্দিরের দরজা ভক্তদের জন্য উন্মুক্ত রয়েছে। শাহানা 16, 17 এবং 18 এপ্রিল অর্থাৎ গতকাল, আজ এবং আগামীকালের জন্য 20 ঘন্টা সময় দর্শনের জন্য খোলা থাকবে রামলালার দরজা। এবার বিরাট সংখ্যক ভক্তের আগমন ঘটতে পারে মন্দিরে। প্রত্যাশিত ভক্তের সংখ্যা বিবেচনা করে এমনটাই ট্রাস্টের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামনবমী উপলক্ষে প্রায় 40 লক্ষ ভক্ত আসতে পারেন। নয়া ঘাট জোন, নাগেশ্বরনাথ, হনুমানগাড়ি মন্দির জোন, কনক ভবন, জেলা ম্যাজিস্ট্রেট, অন্যান্য আধিকারিকদের সবসময় তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। শাহানা একেবারেই এবং যেমনটা বলছিলাম যে 500 বছরের অপেক্ষার পর এবার রাম মন্দিরে পালিত হচ্ছে, অযোধ্যার রাম মন্দিরে রামনবমী পালিত হচ্ছে এবং বিভিন্ন শুভযোগের মেলা বসেছে এখানে, এমনটা বলা যেতেই পারে। তুমি দেখছো অভিক যে পুরো মন্দির চত্বর আবারও মানে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, যেমন একদিকে তেমনি মন্দিরের যে বিশেষ ট্রাস্ট রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এই বিপুল ভক্ত সমাগমের কথা মাথায় রেখে একেবারে নিরাপত্তার ব্যবস্থাও যথেষ্টই কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে পুরো মন্দির চত্বরে এবং গোটা অযোধ্যা জুড়ে। এবং আমরা জানি যে 19 এপ্রিল থেকেই কিন্তু লোকসভা নির্বাচনও শুরু হতে চলেছে, সেই বিষয়টিও মাথায় রাখা হচ্ছে, কারণ উত্তরপ্রদেশেরও বেশ কয়েকটি আসনে কিন্তু আমরা জানি লোকসভা নির্বাচন প্রথম দফায়। শাহানা, বিশেষজ্ঞরা বলছেন যে আজকের এই মুহূর্তটা রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী উদযাপিত হচ্ছে অযোধ্যায়। আজকের এই মুহূর্ত বিজ্ঞান এবং ঐতিহ্যের এক মেলবন্ধন। রামনবমীতে রামলালার এই সূর্য তিলককে বিশেষজ্ঞরা তাই বলছেন যে বিজ্ঞান এবং ঐতিহ্যের মেলবন্ধন। একেবারেই তুমি যেমনটা বলছিলে যে আমরা যদি হিন্দু ধর্ম, সনাতন ধর্ম এবং বৈদিক জ্যোতিষে কিন্তু এই সূর্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং বৈদিক কাল থেকেই সূর্যকে পুজো করা হয় অভিক, আমরা জানি সমস্ত শক্তির উৎস সূর্য এমনটাও কিন্তু মনে করা হয় এবং আজ সেই সূর্যাভিষেকের দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রত্যক্ষ করতে পারছি। রামলালার কপালে যে সূর্য তিলক, সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা দেশ। ইতিমধ্যেই মন্ত্রোচ্চারণ, পুরোহিতের পবিত্র মন্ত্রোচ্চারণও চলছে এবং কর্মযজ্ঞ, আরতি সমস্ত কিছুই চলছে এবং সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ 4 মিনিট ধরে রামলালার কপালে সূর্য তিলক শোভা পাবে, প্রায় 4 মিনিট ধরে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রাম মন্দির পরিচালনার জন্য রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তাঁরা যে উদ্যোগ নিয়েছেন, আজ সূর্য তিলকের মুহূর্ত এবং সেখানে রামনবমীতে একটি মসৃণ সূর্যাভিষেক তা নিশ্চিত করার জন্যই শাহানা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকির বিজ্ঞানীরা এই সূর্য প্রক্রিয়াটি ডিজাইন করার জন্য নিযুক্ত হয়েছিলেন। সব মিলিয়ে বিজ্ঞান এবং ঐতিহ্যের এক মেলবন্ধনের মুহূর্ত এই মুহূর্তে অযোধ্যায় রাম মন্দিরে।
একেবারে এবং অভিক আরো যেটা জানা যাচ্ছে সূর্য তিলকের জন্য মন্দির যে ট্রাস্ট কমিটি আছে তাদের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু প্রায় 100টি এলইডি ইনস্টল করা হয়েছে। जो चारों छवियां हैं वो भी आपको स्वर्ण सिंहासन पर नीचे बाल रूप में विद्यमान যে মুহূর্তের ছবি আপনারা দেখছেন, ঐতিহাসিক মুহূর্ত 22শে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর 87 দিনের মাথায় আজকের এই মুহূর্তের অপেক্ষায় প্রত্যেকটা দিন গুনেছেন ভক্তরা। প্রায় 40 লক্ষ ভক্তের সমাগম 16, 17 এবং 18 এপ্রিলের মধ্যে হবে রাম মন্দিরে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে এবং তার জন্যই যাবতীয় আয়োজন প্রস্তুতি দীর্ঘদিন ধরেই চলছিল। শাহানা। একেবারেই এবং অভিক এই বিশেষ দিনে রামলালার জন্য কিন্তু 56 ধরনের ভোগও প্রস্তুত করা হয়েছে, এমনটাই জানা গেছে। বিশেষ নৈবেদ্য দেওয়া হবে রামলালাকে এবং যেমনটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই প্রক্রিয়া তো শুরু হয়েই গিয়েছে, তবে সেই মাহেন্দ্রক্ষণ 12টা 16 মিনিট এবং প্রায় 4 মিনিট ধরে কিন্তু রামলালার কপালে সূর্য তিলক লক্ষ্য করা যাবে এবং সেই দৃশ্য অবশ্যই দেশবাসীর কাছে এক আলাদা ঐতিহাসিক মুহূর্ত এবং এক আলাদা মাহেন্দ্রক্ষণ অবশ্যই, তেমনটা কিন্তু বলা যেতেই পারে। সারা দেশে রামনবমী পালিত হচ্ছে, তবে এবারের রামনবমী নানান কারণে অন্যান্য বছরের তুলনায় আলাদা। তার কারণ শাহানা, 500 বছরের অপেক্ষার পর অযোধ্যার রাম মন্দিরে রামনবমী পালিত হচ্ছে আর সেখানেই এই সূর্য তিলক। একেবারেই এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ইতিমধ্যেই সমাগম হয়েছে এবং সেই মুহূর্ত, সেই মাহেন্দ্রক্ষণের জন্য কাউন্টডাউন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একেবারে কখন সেই মুহূর্ত চাক্ষুষ করবেন সকলে সেই প্রতীক্ষা শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েকটা মিনিট তারপরেই সেই মাহেন্দ্রক্ষণ। বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে গোটা রাম মন্দির চত্বরকে এবং সকাল 3:30 আজ সকাল 3:30 কিন্তু ভক্তদের জন্য রাম মন্দিরে যে দরজা তা উন্মুক্ত হয়। যেমনটা বলছিলাম 11টা নয়, রাত 12টা পর্যন্ত কিন্তু আজ এই রাম মন্দিরের দরজা, অযোধ্যার রাম মন্দিরের দরজা ভক্তদের জন্য উন্মুক্ত থাকবে এবং ভোর 3:30 থেকে একদম তাই ভোর 3:30 থেকে শুরু হয়েছে এবং ভোর 3:30 থেকে শাহানা প্রায় 20 ঘন্টা ভক্তদের জন্য গতকাল 16 এপ্রিল, আজ এবং আগামীকাল 3 দিন রাম মন্দিরে ভক্তরা তারা প্রবেশ করতে পারবেন, রামলালার মূর্তি দর্শন করতে পারবেন। 44 থেকে 45 লক্ষ মানুষ গত 3 দিনে এই রাম মন্দিরে সরজী নদীর তীরে অযোধ্যামুখী হবেন, এমনটাই প্রত্যাশা। এবং 22শে জানুয়ারি 2024 500 বছরের অপেক্ষা প্রতীক্ষা ইতিহাসকে সাক্ষী রেখে রাম মন্দির, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, তারপরেই প্রথম রামনবমী। যে মুহূর্তগুলো আপনারা দেখছেন, মানুষের উন্মাদনা, আবেগ, উচ্ছ্বাস, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি একেবারেই। এবং সেই সময় কিন্তু উপস্থিত তুমি দেখতেই পাচ্ছ যে যারা ভক্ত রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা আলাদাই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি যারা নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন তারাও কিন্তু এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে প্রস্তুত। এই মাহেন্দ্রক্ষণে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে সেই মুহূর্তের ছবি আমরা এই মুহূর্তে দেখছি এবং শুধু এই মন্দির দর্শনই নয়, এর আগে কিন্তু সরজু নদীতে আমরা জানি সেখানেও ডুব দিয়ে পুণ্য স্নান করেছেন বহু ভক্ত। যেমনটা তুমি বলছিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেই সংখ্যাটা বলা হচ্ছিল 25 লক্ষ, সেটা তো ছাড়িয়ে গেছেই আমরা বুঝতে পারছি। 40 থেকে 45 লক্ষ ভক্ত সমাগম কিন্তু অযোধ্যায়, অর্থাৎ যেই ঢল আমরা দেখেছিলাম 22শে জানুয়ারি, কার্যত সেই ঢল বা তার থেকেও বেশি উন্মাদনা কিন্তু আজ এই রামনবমী উপলক্ষে অযোধ্যা নগরীতে দেখা যাচ্ছে। এবং শুধু অযোধ্যাই নয়, আমরা জানি দেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় রামনবমী পালিত হচ্ছে, তবে অযোধ্যার চিত্রটা যে সবচেয়ে আলাদা এটা কিন্তু বলা যেতেই পারে। সেখানে বিপুল পরিমাণ ভক্ত সমাগম লক্ষ্য করা যাচ্ছে।
অযোধ্যার ছবির যে গভীরতা তা প্রত্যেক মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, এবং সাহানা একই সঙ্গে এই জ্যোতিষশাস্ত্রে সূর্যের মাহাত্ম্য কি তাও আজ অত্যন্ত প্রাসঙ্গিক। বৈদিক জ্যোতিষে সূর্যের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। সূর্য আত্মার কারক গ্রহ। যে জাতকের কোষ্ঠীতে সূর্য উচ্চস্থ এবং শুভস্থানে অবস্থান করছে তারা জীবনে মান, সম্মান, কীর্তি, ধন লাভ করেন। জ্যোতিষ অনুযায়ী সূর্যকে এক শক্তিশালী, তার মাহাত্ম্য সবসময় জ্যোতিষের কাছে স্বীকৃত। আজ সূর্য তিলকের এই মুহূর্তে, এই ক্ষণে গোটা দেশের মানুষ নজর রেখেছেন অযোধ্যার দিকে। একেবারে, এবং আমরা জানি যে রামনবমী উপলক্ষে কিন্তু দেশবাসীকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা জানিয়েছেন, এবং এই যে অযোধ্যার যে মন্দির সেখানকার যে চিত্র তা কিন্তু সত্যি আজ একেবারেই অন্যরকম এক চিত্র। हमारे नवीन वर्ष का प्रारंभ होता है, उसमें हम 9 दिनों तक शक्ति की आराधना करते हैं, शक्ति स्वरूपा माँ सीता की आराधना करते हैं, और उसके बाद 9 दिनों के बाद नवमी के दिन भगवान 12 बजे जाकर के आपको अपना दर्शन देते हैं। तो ये पूरा का पूरा जो व्यवस्था, पूरी की पूरी व्यवस्था जो सनातन धर्म में है, 9 वर्ष की लोगों के साथ जीवन के साथ जुड़ती हुई नजर आती है, 9 दिनों की तपस्या के साथ जुड़ती हुई नजर आती है। और 9 दिनों की अद्भुत तपस्या के बाद जब भगवान श्री राम का आपके हृदय में प्राकट्य होता है नवदा भक्ति के माध्यम से, तो फिर वो भगवान अनंत काल तक आपके हृदय को आनंदित करते रहते हैं, और आपके जरिए आपको अपना एक तरह से माध्यम बनाते हुए संपूर्ण विश्व तक और संपूर्ण समाज तक जो सद्भावना है उसको पहुंचाने का कार्य करते हैं। तो सभी भक्तजन भगवान श्री राम के चरणों में यही प्रार्थना कर रहे हैं कि उनको वो अपनी शरण में लें और उनको सभी बुराइयों से बचाएं। अपनी तपस्या के मार्ग पर, त्याग के मार्ग पर जो आदर्श उन्होंने प्रस्तुत किया समाज के सामने, उस समाज में अपना योगदान देने के लिए, अपने जीवन को बहुमूल्य बनाने के लिए, अपने जीवन को सार्थक बनाने के लिए वो भगवान श्री राम के जीवन से कुछ अंश की प्रेरणा लेकर के अपने जीवन को सार्थक बना पाए। और भगवान श्री राम के प्रकटोत्सव के अवसर पर सभी लोग भगवान से यही प्रार्थना कर रहे हैं अपने मन में कि उनके जीवन का कुछ अंश, उनके गुणों का कुछ अंश भी अगर हमारे इस मनुष्य जीवन में সূর্য তিলকের এই বিশেষ কাজ করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, রুরকি আইআইটির বিজ্ঞানীরা এই মেকানিজম ডিজাইন করেছেন দীর্ঘদিন, এবং তার পরিপ্রেক্ষিতেই আজকের এই মুহূর্তকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাম মন্দির প্রতিষ্ঠার পর 22শে জানুয়ারির পর এই প্রথম 500 বছরের ইতিহাসকে সাক্ষী রেখে অপেক্ষার পর আজ প্রথম রামনবমী পালন অযোধ্যায়। আর সেখানেই আজকের এই মুহূর্ত, যেখানে সূর্য তিলক, সূর্য অভিষেক। তাই এই বিশেষ কাজের জন্য আরও একবার আপনাদের জানাই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং রুরকির আইআইটির বিজ্ঞানীরা সূর্য তিলক মেকানিজম ডিজাইন করার জন্য নিযুক্ত হয়েছিলেন 22শে জানুয়ারির পরই। আমরা জিরো আওয়ারে এই মুহূর্তের আরও অনেক ছবি নিয়ে খুব দ্রুত ফিরে আসব, সঙ্গে থাকুন।